ইনশাআল্লাহ অবশ্যই পাবে, বিজয় ফিলিস্তিনেরই হবে। মেয়েদেরকে আসতে বলা হয়নি, তবু আমরা সবাই মুসলমান, আমাদের শুধু পুরুষরাই যে আন্দোলনে আসবে এটার প্রতিবাদ করবে এরকম না। যারা মারা যাচ্ছে ওখানে অনেক মেয়ে বাচ্চা আছে, মহিলারা আছে, আমাদের ওদের প্রতি সহানুভূতি দেখিয়ে আমরা মহিলারাও এখানে এসেছি। আরও ছোট ছোট বাচ্চাদেরকেও দেখেছি, মেয়ে বাচ্চা, মহিলারা, আমাদের সবার সমান অধিকার আছে এখানে আসার, এবং আমরা প্রতিবাদ জানাই এটার জন্য। আমি আমার আব্বা আর আমার ভাইয়ের সাথে এসেছি, আমার বড় চাচাও এসেছে, সবার সাথে মিলে আসা হয়েছে আর কি। বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন এবং এটার প্রতি যে অনুভূতি, এই অনুভূতির বহিঃপ্রকাশ, এবং এদেশের সারা বিশ্বের মুসলমান যে একই অঙ্গের, একই শরীরের বিভিন্ন অঙ্গ, এটা বাংলার মুসলমানরা সেটা প্রমাণ করছে। এবং ইহুদি এবং পাশ্চাত্যের এরা যারা মানবতার কথা বলে, সে ফিলিস্তিনের এই নারী শিশুদের হত্যাকে তারা কখনো এটাকে তারা বলে না, এটা তাদের একটা মুখোশ। এবং বাংলার জনগণ তারা দেখিয়ে দিয়েছে শান্তিপূর্ণভাবে কিভাবে এই অন্যায়ের প্রতিবাদ করা যায়। এবং এদেশের সরকার এবং এদেশের আপামর জনগণ, আমাদের ছেলেরা, আমাদের বোনেরা সবাই তাদের নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই আজকের এই মার্চ পর, এবং আমি এই গাজার এবং ফিলিস্তিনদের এবং মুসলিম বিশ্বের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমরা এখানে হাজারো মাইল দূরে বসে প্রতিবাদ করতেছি, কিন্তু যারা আসলে মুসলমান, এই 200 কোটি মুসলমানের ভিতরে যারা পরাশক্তি, তারা আসলে এটা একটা কলঙ্ক কিনা? অবশ্যই কলঙ্ক। এই আমাদের যে মুসলিম শাসকেরা অধিকার তাদের মানসিক গোলাম, এবং ধরে রাখার জন্য এই পাশ্চাত্য ইহুদি বিরুদ্ধে তাদের ক্ষমতাকে টিকে রাখা, এবং মুসলমানদের যে রক্তে রঞ্জিত হচ্ছে তারা তাদের চেতনাকে কখনো তাদের করবে। কিন্তু সকল দেশের জনগণ, মুসলিম জনগণ সেটার পক্ষে আছে। এবং ইনশাআল্লাহ সবাই আমরা মুসলমানরা এক হয়ে ফিলিস্তিনের জন্য লড়ব। সেই অনুভূতিটা আমাদের এই যে এই অঞ্চলের লোকজনের ভিতরে, যে মুসলমানদের যে দেখলাম যে অনেক ভিড়ের ভিতরে আসছেন আসলে, তো এটা তো জি হ্যাঁ, এটাই আর কি। আসলে